নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করব। কড়াইশুঁটির খাস্তা কচুরি। তোমরা কড়াইশুঁটির প্লেন কচুরি অনেকেই খেয়েছো, সবাই জানো কীরকম। তাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম খাস্তা কচুরি। এটা কিন্তু খুব সুন্দর খেতে। এটা বানানোর জন্য আমি এখানে কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি। এইবার মটরশুঁটিগুলোকে ভালো করে সব খোসা ছাড়িয়ে নেব। আর এই মটরশুঁটিগুলো একটু বেশ পরিপূর্ণ মটরশুঁটি হলে বেশ ভালো হয়। সব ছাড়ানো হয়ে গেছে। এবার এটা ধুয়ে আমি বেটে নেওয়ার জন্য এই বাটিটাতে দিয়ে দিলাম। চলো এটা বেটে নিয়ে আসি। দেখো, এতে একবার আমি বেটে নিয়ে চলে এসেছি। এইবার আমি এতে দিয়ে দেবো দুটো রসুনের কোয়া, আর দেব হাফ পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার আমি এতে দেবো অল্প এক টুকরো আদাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চলো এটা আবার আমি বন্ধ করে দিয়ে আবার একবার পেস্ট করে নিয়ে চলে আসি। দেখো, পেস্টটা করে নিয়েছি। সব কিছু বেশ পেস্ট হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে। টমেটোটা মাঝখান থেকে 4 ভাগ করে নিয়েছি। আবারও চলো এটাকে পেস্ট করে নিই। দেখো, সুন্দর করে সব কিছু কিন্তু পেস্ট হয়ে গেছে। এটা বেশ পাতলা টাইপের হয়ে গেছে। এইবারে পুরটাকে রেডি করব। পুরটাকে রেডি করার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর কালো জিরে। গোটা জিরে কালো জিরেটা একটু ভাজা হলেই ওতে দিয়ে দেবো অল্প একটু হলুদ। হলুদ দেওয়ার পর ওই পেস্ট করা মিশ্রণটা এতে দিয়ে দিচ্ছি। দেখো, বেশ পাতলা হয়েছে। এইবার এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না শুকনো হচ্ছে। খুন্তি দিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপর দেব এতে পরিমাণ মতো চিনি। তারপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর মাঝে মাঝে কিন্তু খুন্তি দিয়ে নাড়তে থাকবে। আর দেবো 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো করা। তোমরা এটা ভাজা গুঁড়োও দিতে পারো কিংবা কাঁচা গুঁড়োও দিতে পারো। এইবার সুন্দর করে কিন্তু পুরটাকে ভালো করে বানিয়ে নেবো। দেখো, পুরটা রেডি হয়ে গেছে। চলো এটা ঠান্ডা হোক। ততক্ষণ আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। এই 300 গ্রাম ময়দার মাপে এবার দিয়ে দেবো লবণ। তারপর দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। তারপর দিচ্ছি 2 চামচের মতো, ছোট 2 চামচের মতো সাদা তেল। দেওয়ার পর ঠিক যেভাবে ময়দাটাকে মাখতে হয় সেইভাবে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে এটাকে নরম মিশ্রণ একটা ডো টাইপের করে নেব। দেখো, সুন্দরভাবে কিন্তু আমার ময়দাটা মাখা হয়ে এসেছে। এইবার এটা একটু ঢেকে রেখে দিচ্ছি। ততক্ষণ কড়াই থেকে পুরটা আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখো, পুরটা কিন্তু কতটা শক্ত হয়ে গেছে আর বেশ ঠান্ডাও হয়ে গেছে। এইবার চলো লিচিটাকে কেটে নিই।
বেশ নরম হয়ে গেছে। আবারও একটু ভালো করে মেখে নেব, যাতে একটুও না হাতে জড়িয়ে যায়। প্রথমে আমি এটা দুভাগ করলাম, তারপর এটা ছোট ছোট করে একটা কচুরি ঠিক যেভাবে হয় সেই মতো একটু বড় বড় করে করব। দেখো সবগুলো হয়ে গিয়েছিল। এইবার একটা করে নিচ্ছি, এর ভেতরে ঠিক পরিমাণ মতো পুর ভরে দেবো। যে সমস্ত বন্ধুরা আজকে নতুন আমার পরিবারে এসে আমার এই খাস্তা কচুরির রেসিপিটা দেখছো, যদি আমার রেসিপি আর আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো। মজাদার রেসিপি যখনই শেয়ার করব তোমার কাছে আগে তার নোটিফিকেশানটা পৌঁছে যাবে। এইভাবে কিন্তু সবগুলোর মধ্যে আমি একটু করে পুর দেব আর ভালো করে মুখ বন্ধ করে গোল করে নেব। সবগুলোতেই এইভাবে প্রথমে পুরটাকে ভরে নেব। এমনি কচুরি যতটা ভালো লাগে, খাস্তা কচুরি তার থেকে অনেক বেশি টেস্টি, অনেক বেশি ভালো লাগবে। একবার হলেও বানালে তখন বুঝতে পারবে। কচুরি খেতে সবাই পছন্দ করো, খাস্তা কচুরি তার থেকেই সবাই আরও দেখবে 2 পিস করে বেশি করে খাবে। দেখো এইবার আমার সবগুলো হয়ে গেছে। সবগুলোকে এইভাবে পুর ভরে রেডি করে নিয়েছি। এইবার একটা থালা নিয়েছি, থালার মধ্যে অল্প একটু শুকনো গুঁড়ি দিয়ে আমি হাত দিয়েই এইভাবে করব। তোমরা চাইলে হাত দিয়ে না করে বেলনি কাঠ দিয়েও করতে পারো, কিন্তু আমি আমার হাত দিয়ে করতে বেশি সুবিধে হয়, তাই আমি কিন্তু এটা হাত দিয়েই করি। তোমাদের যদি হাত দিয়ে অসুবিধে হয় কোনো ব্যাপার নেই, তোমরা তাহলে বেলনি কাঠ দিয়ে করে নিও। দেখো আমারও পাশে সব রেডি হয়ে গেছে, তাই আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে একটা একটা দিয়ে দিচ্ছি। সব বন্ধুদেরকে বলবো, এত মজার মজার রেসিপি দেখাই, একটা লাইক কিন্তু দিয়ে দিও, আর কেউ কমেন্ট করতে ভুলো না। দেখো আমার কিন্তু এদিক ওদিক করে একটা একটা করে ভাজা হয়ে যাচ্ছে। চলো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটা আবার তুলে নিই। এটা কিন্তু খুব মুচমুচে হয়, খুব টেস্টি হয়। আবারও একটা আমি দিয়ে দিলাম। ঠিক এইভাবে প্রথমে সব রেডি করে নিই, রেডি করার পর আমি চটপট করে ভেজে নিই। আর ভাজতেও কিন্তু খুব বেশি সময় যায় না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যখন তোমরা ভাজবে তখন বুঝতে পারবে যে এটা কিন্তু বানাতে একটুও বেশি সময় লাগে না। এরকম খাস্তা কচুরি বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারো, কিংবা অফিসে যারা নিয়ে যায় টিফিন তাদেরকেও দিতে পারো, রাতের ডিনারে খেতে পারো। এটা খুব মজার, খুব মজার। যখনই বানাবে একটু বেশি করেই বানাবে। এটা এতটাই মজার যে সবাই কিন্তু 3টের গায়ে 4টে করে খেয়ে নেবে। দেখো কথা বলতে বলতে সব ভাজা কিন্তু আমার হয়ে গেছে। সব বন্ধুদেরকে বলবো, এতক্ষণে নিশ্চয়ই তোমরা লাইক দিয়ে দিয়েছো, আর যেসব বন্ধুরা এখনও লাইক দাওনি, রেসিপি দেখতে দেখতে ভুলে গেছো, তারা লাইক দিয়ে দাও। অবশ্যই এত সুন্দর একটা রেসিপি তোমরা শেয়ার করে দিও, যাতে সব পরিচিত মানুষরা এত সুন্দর খাস্তা কচুরি বানিয়ে খেতে পারে। যে সমস্ত বন্ধুরা আমার এই রেসিপি দেখলে সবাই